পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নজিরবিহীন প্রকল্প অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্প, যেটা রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রীর তরফ থেকে 10,000 টাকা করে ট্যাব কেনার বা ই গ্যাজেট কেনার জন্য তাদেরকে দেওয়া হয়, যাতে তারা পরবর্তী ক্ষেত্রে ই লার্নিং করার ক্ষেত্রে বা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে যাতে কোনো রকম না কোনো বাধার সম্মুখীন হয়, সেই কারণে মুখ্যমন্ত্রীর এই নজিরবিহীন প্রকল্প, যা নিয়ে কিন্তু রাজ্যের একাধিক জনপ্রিয়তা পেয়েছে এই প্রকল্প। রাজ্যের পড়ুয়াদের স্বাবলম্বী করেছে এই প্রকল্প। এবছর এই টাকা সরাসরি লুটপাট চালিয়েছে একাধিক স্কুলের প্রধান শিক্ষক থেকে বিভিন্ন রাজ্যের হ্যাকাররা, যা নিয়ে কিন্তু ইতিমধ্যে একাধিক তথ্য সামনে আসছে নবান্ন দপ্তরের সূত্রের তরফ থেকে। নবান্ন দপ্তরের হাত থেকে যখন এই আইনি তদন্ত পুলিশের হাতে দেওয়া হয়, সেখানে যেটা তারা রিপোর্ট করেছে যে এই টাকা সরাসরি কিন্তু কিষানগঞ্জ অর্থাৎ বিহারের বিভিন্ন জেলায় কিন্তু এই টাকা পাঠানো হয়েছে। তা ইতিমধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা উঠিয়েও ফেলেছে। তো ইতিমধ্যে রাজ্যের যে সমস্ত পড়ুয়ারা এই টাকা পাননি বা বঞ্চিত হয়েছেন, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অথবা রাজ্যের প্রধান শিক্ষকরা যারা এই টাকা ইতিমধ্যে সরিয়েছে, পাশাপাশি একাধিক স্কুলের পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকেছে, অর্থাৎ 10,000-এর পরিবর্তে 20,000 টাকা পর্যন্ত কিন্তু তারা পেয়েছে। তো সব মিলিয়ে এই অনুদানপ্রাপ্ত টাকার যে বিস্তারিত আপডেট, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব যে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকেছে তাদেরকে নবান্ন কী জানিয়েছে, তাদের টাকা আবারও ফেরত দিতে হবে কিনা, আর পরবর্তীতে যারা টাকা পাননি তাদের জন্য কি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আসছে। তবে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং বিভিন্ন অথেন্টিক তথ্য টাইম টু টাইম পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত যে আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর্থিক অনুদান সংক্রান্ত তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো যেমনটা আপনাদেরকে জানালাম, রাজ্যের নবান্ন দপ্তর সূত্রে রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংকে সরাসরি যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাঠানো হয়েছে, যেটা দুবার করে পেয়েছে যারা, এবং যারা মোটেও পাননি তাদের জন্য যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। ট্যাব নিয়ে নবান্নের বড় নির্দেশ, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কয়েকশো পড়ুয়ার ট্যাব কেনার জন্য যে দেওয়া অর্থ তা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাওয়ার কারণ কারো কাছে দুবারও টাকা ঢোকার ঘটনাকে সিস্টেমের গোলযোগ বলে চিহ্নিত করল নবান্ন। সমস্যার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষকদের। শুধুমাত্র আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এখন থেকে টাকা দেওয়া হবে বলে সোমবার নবান্নের মুখ্য সচিব মনোজ পান্ত নেতৃত্বাধীন বৈঠকে কিন্তু জানিয়েছে, এমনটাই সূত্রের খবর। এছাড়াও এই প্রকল্পের অতিরিক্ত যে টাকা মুর্শিদাবাদ জেলা স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উভয় মিলিয়ে 4,841 জন ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দ্বিগুণ টাকা এসেছে। মোট 4,84,00,000 টাকা বাড়তি ঢুকেছে। দ্বিগুণ ট্যাবের টাকা পাওয়ায় স্কুলগুলোর মধ্যে রয়েছে জঙ্গিপুরের নটি হাই স্কুল, আমতলা হাই স্কুল, আনন্দমণি বালিকা বিদ্যালয়, ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাই স্কুল, টুঙ্গিস্বামী রূপানন্দন হাই স্কুল, বালিগান্ধী মেমোরিয়াল হাই স্কুল সহ আরও একাধিক জেলার বিভিন্ন স্কুল। নবান্ন সূত্রে যে অভিযোগ আনা হয়েছে যে নবান্নের টাকা একাধিক পড়ুয়ারা কিন্তু দুবার পেয়েছে। যখন ট্যাবের টাকা না পাওয়া নিয়ে রাজ্য জুড়ে শোরগোল চলছে, বিভিন্ন অভিযোগ চলছে, সেই সময় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকেছে ট্যাবের টাকা, তাও আবার একবার নয় দুবার, অর্থাৎ 20,000 টাকা ঢুকেছে। অতিরিক্ত দেওয়া টাকা ফেরত পেতে ব্যাংকের আঞ্চলিক কর্তাকে চিঠি দিয়েছে শিক্ষা দপ্তর, এমনটাই কিন্তু সূত্রের খবর। এদিকে দ্বিগুণ টাকা আসলেও তারা সমস্যায় পড়েছে, অর্থাৎ পড়ুয়ারা তারা কিনতে পারছে না ট্যাব, তুলতে পারছে না এই ট্যাবের জন্য যে বরাদ্দ 10,000 টাকা, যা নিয়ে কিন্তু চরম বিড়ম্বনায় শিক্ষা বিভাগ। এই টাকা রাজ্যের বিভিন্ন স্কুলের হেডমাস্টার নয়, শুধুমাত্র বিভিন্ন ভিন রাজ্যের জেলাতেও কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টে এই টাকা সরাসরি ট্রান্সফার হয়েছে, যার মধ্যে রয়েছে বিহারের সারঙ্গা এবং বিহারের কিষানগঞ্জ। রাজ্যের ট্যাবের টাকা বিহারের অ্যাকাউন্টে। দেখুন, রাজ্য সরকারের তরুণের স্বপ্ন যে প্রকল্প অর্থাৎ ট্যাব কেনার যে 10,000 টাকা তা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাওয়া নিয়ে এবার সামনে এলো চাঞ্চল্যকর খবর। প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে 15 জন পড়ুয়াকে পাঠানো মোট 1,50,000 টাকা ঢুকেছে বিহারের কিষানগঞ্জের একটি ব্যাংকের অ্যাকাউন্টে, যা 1,40,000 টাকা ইতিমধ্যেই অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়ার খবরও সামনে আসছে। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ সাইবার অপরাধ শাখা। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই রাজ্যের টাকা কিন্তু ভিন রাজ্যে অর্থাৎ কিষানগঞ্জ বিহারের একটি এলাকা, সেখানে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 1,50,000 টাকা অর্থাৎ পড়ুয়াদের 15 জন পড়ুয়ার কিন্তু তাদের যে প্রাপ্য টাকা তাদেরকে বঞ্চিত করে এই টাকা সরাসরি ট্রান্সফার করা হয়েছে, এবং ইতিমধ্যে যার মধ্যে 1,40,000 টাকা কিন্তু উইথড্রলও হয়ে গেছে। তো এখন পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ নবান্ন দপ্তর এ নিয়ে কি বড় সিদ্ধান্ত নেয়
যারাই টাকা থেকে বঞ্চিত তাদেরকে আবারই পুনরায় টাকা দেওয়া হতে পারে কিনা। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে আধার লিঙ্ক না করা থাকলে কিন্তু এখন আর টাকা দেওয়া হবে না, সেটাও কিন্তু রাজ্যের মুখ্য সচিব সরাসরি কিন্তু বৈঠকের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো আশা করি সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে পরিষ্কার। যারা এখনও টাকা পাননি বা যারা ডবল কোড টাকা পেয়েছেন তাদেরকেও কিন্তু টাকা ফেরত দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যে। বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে শিক্ষা দপ্তর কিন্তু এ নিয়ে একটা পদক্ষেপ নিতে চলেছে। তো আশা করি সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে পরিষ্কার। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট চ্যানেল থেকে পেতে হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো অবশ্যই করে আপনারা জানতে পারবেন। চ্যানেলটিকে অবশ্যই করে তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।